জানেন, গীতায় সব কিছুই আছে কিন্তু মিথ্যা নেই। গীতায় সব কিছুই আছে কিন্তু মৃত্যু নেই। পৃথিবীতে সব কিছুই আছে কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের কাছে সব কিছুই আছে কিন্তু ধৈর্য নেই। না সুখ কিনতে পারা যায়, না দুঃখ বিক্রি করা যায়। তবুও আমরা রোজগার করতে কিন্তু বেরিয়েই যাই, কারণ কর্মই হচ্ছে ধর্ম। কেন এই কথাগুলো বলে কিন্তু আমরা শুরু করলাম ভিডিওটা, তার কারণ হচ্ছে দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা কর্ম তো অবশ্যই করেন, কিন্তু কিছু কর্ম এমন করেন যেগুলো তাদের না করলেও চলে যায়। কি এমন কর্ম? দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অনেক ক্ষেত্রে এমন কাজ কর্মগুলো করেন যেগুলো না করলেও তাদের কিছু আসে যায় না। যেমন কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সাহায্য করা, মানুষকে সঠিক উপদেশ দেওয়া, মানুষকে কিন্তু সঠিক পথ দেখানো, মানুষকে কিন্তু মানুষকে কি বলবো, মানুষকে মিথ্যা পথে এরা কিন্তু পরিচালিত খুব একটা করতে পারে না। তো এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মনে আমরা দেখতে পাই, এবং এই কাজগুলো না করলেও মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কিচ্ছু আসে যায় না, তাদের জীবন কিন্তু ঠিকই চলে যায়। আজকে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে জীবনের একটা এমন পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে কিন্তু আপনাদের জীবনের এখন ফিল্টারাইজেশন চলছে। অনেক কিছু নতুন শিখছেন, আবার অনেক কিছু থেকে নতুন শিক্ষাও কিন্তু পাচ্ছেন। এমন কিছু কাজ আগে করেছিলেন যে কাজের জন্য আপনাকে হয়তো পস্তাতে হচ্ছে, বা এখন এখন কিন্তু আপনাকে আগের কিছু কাজ করা থেকে কিন্তু বেশ কিছুটা সন্তুষ্টি এনে দিচ্ছে। নিজের কাছে নিজে কিন্তু এখন অনেকটা ভালো হতে পারছেন, আবার কিছু কিছু সময় নিজেকেই কিন্তু আপনি দোষ দিচ্ছেন। তো এরকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনটা অতিবাহিত হচ্ছে। তার একটা বিশেষ কারণ বা প্রভাব রয়েছে। তার কারণ হচ্ছে আপনাদের দশম ভাব এবং একাদশ ভাবের অধিপতি শনিদেব, সে আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছে, এবং এই দ্বাদশ ভাবে অবস্থান করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের একটা শনির সাড়ে সাতির পর্বের প্রথম চরণে তিনি কিন্তু রয়েছেন, এবং সব থেকে বড় কথা, এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের একটা শিক্ষামূলক জায়গা দিয়েই আপনাকে কিন্তু যেতে হচ্ছে। কিছু শিক্ষা পেতে হয়তো আপনাকে কষ্ট পেতে হচ্ছে, বা কিছু শিক্ষা এমন আপনি পাচ্ছেন যেটা থেকে আপনি অনেক কিছু শিখতেও পাচ্ছেন। তো এই যে জায়গার পদ্ধতি মেষ রাশির জাতক জাতিকারা চলছেন, তো নেক্সট 3টে মাস কেমন যাবে, যেমন জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর। কারণ এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের ওপর নেক্সট 3টে মাস কিন্তু ডিপেন্ডেন্ট, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 3টে মাস যদি আপনি সঠিক পথে চলতে পারেন, সঠিক কর্ম করতে পারেন, সঠিক আয় ইনকাম করতে পারেন, তবেই নেক্সট 3টে মাস, যে 3টে মাস বছরের শেষ 3টে মাস, যেটা আমাদের প্রচুর খরচার মাস, এই খরচার মাসগুলোকে আমরা ঠিক মতন ম্যানেজ করে নিতে পারবো। তাহলে এই 3টে মাসের ওপর শেষ 3টে মাস কিন্তু ডিপেন্ডেন্ট। তাহলে এই 3টে মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2026 কেমন থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের, আজকেই এটা কিন্তু মূলত আলোচ্য বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মেষ রাশির জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথমত যে বিষয়টা আমাদের বলে রাখবো সেটা হচ্ছে, দেখুন, 3 মাসের বিচার যখন হবে তখন বড় প্ল্যানেট পজিশনটাকে একটু দেখে নেওয়ার দরকার আছে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, আপনাদের নবম এবং তার সঙ্গে দ্বাদশ ভাবের অধিপতি বৃহস্পতি, তিনি কিন্তু এখন কোথায় রয়েছেন না, আপনাদের 4th হাউসের উপর রয়েছেন। এক্সিলেন্ট কম্বিনেশন একটা করে বসে আছেন, এবং সেখানে তিনি কিন্তু উচ্চস্থ ভাবের উপর রয়েছেন। নেক্সট, সব থেকে যেটা কর্মফল, এতক্ষণ যে কথাগুলো বললাম যে কর্মফল দাতা শনিদেব, তিনি আপনার দশম একাদশ ভাবের অধিপতি হয়ে আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছেন। এবং এর পাশাপাশি রাহু এবং কেতু, যাকে কলিযুগের সব থেকে কিন্তু রাজা বলেই পরিগণিত করা হয়, তো এই রাহুর অবস্থান কিন্তু থাকছে আপনার একাদশ ভাবের ওপরে, এবং কেতুর অবস্থান থাকছে আপনার পঞ্চম ভাবের ওপরে। এর পাশাপাশি যদি দেখতে হয় তাহলে অন্যান্য প্ল্যানেট পজিশনের ভিত্তি করে কেমন থাকবে 3টে মাস। প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নাম্বার 1, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্ম পরিস্থিতির জায়গা। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের নেক্সট 3টে মাস কাজের ক্ষেত্রে একটা প্রেশার বা চাপ আপনাদের অনুভূত হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে চাপ এবং প্রেশার, সেটা কিন্তু কর্ম সংক্রান্ত চাপ এবং প্রেশার আপনার থাকবে, আপনার কাজ ওরিয়েন্টেড। এমন নয় যে অফিস পলিটিক্সের কারণে আপনার কিছু মনের মধ্যে চাপ প্রেশার তৈরি হচ্ছে, বা এমন নয় যে আপনাদের ক্ষেত্রে কোনো বিরাট শত্রুতা তৈরি হচ্ছে, হঠাৎ চাকরি চলে যাওয়ার মতন সম্ভাবনা তৈরি হচ্ছে। এই জায়গাগুলো থেকে অনেকটা কিন্তু বিরতি পাবেন এই মেষ রাশির জাতক জাতিকাগুলো কর্মক্ষেত্রের জায়গায়। তবে কর্মের ক্ষেত্রে কাজের দায়িত্ব, কাজের প্রেশার, কাজের চাপ, এগুলো কিন্তু ভালো পরিমাণেই আপনাদের থাকবে, যেখানে অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন কাজ, নতুন এক্সপিরিয়েন্সও আপনাকে কিন্তু করতে হতে পারে। আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেশ কঠিন কাজকে এই মুহূর্তে কর্মক্ষেত্রে সম্পন্ন করতে পারবেন। তো এই জায়গাটা একটা 1 নম্বরের মধ্যে এই জায়গাটা কিন্তু আপনাদের এখন বেটার একটা ফলাফল দেবে। এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে, দেখুন, 4th হাউসে বৃহস্পতি অবস্থান করে আপনাদের 8th হাউসকে দৃষ্টি দিচ্ছেন। তার মানে একটা তো শত্রুতার জায়গা বলে দিলাম। দ্বিতীয়ত যেটা বলবো, দেখুন, শত্রুতা থাকবে না এটা বলাটা ভুল, কর্মক্ষেত্রে শত্রুতা থাকবেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মেষ রাশির জাতক জাতিকারা এখন কিন্তু শত্রুদেরকে কিছুটা ডমিনেট করতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায়।
দ্বিতীয়ত যে বিষয়টা বলবো, দেখুন দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে আপনার দশম ভাবের ওপরে, এবং শনি দশম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, এবং দ্বাদশেও কিন্তু শনির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। এখানে মূলত যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে একাদশে কিন্তু রাহু অবস্থান করে রয়েছে, এবং রবির যে ট্রান্সফরমেশনটা বা যে ট্রানজিটটা আমাদের কাছে উঠে আসছে সেটা হচ্ছে, দেখুন জুলাইয়ের অ্যাটলিস্ট 14-15 তারিখ পর্যন্ত সে আপনার তৃতীয় ভাব, তারপর আপনার চতুর্থ ভাব, তারপর আপনার পঞ্চম ভাবের ওপর দিয়েই সঞ্চার করছে। তাহলে এটা কিন্তু অনেক পজিটিভ সঞ্চারের মধ্যেই থাকছে। তার মানে কর্ম সংক্রান্ত জায়গায় যদি বিচারটা দেখতে হয় তাহলে কিন্তু প্রথমেই বলবো, দেখুন কর্মক্ষেত্রের জায়গায় এখন আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা কিন্তু প্রমোশনের কিছু সুযোগ তৈরি হচ্ছে, তবে পরিবর্তন করার একটা জায়গা রয়েছে। যেমন কর্মের স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কিছু সময় গিয়ে হয়তো কোম্পানির অন্য কোনো ব্রাঞ্চ বা অন্য কোনো প্রজেক্টের দায়িত্ব আপনি কিন্তু পেতে পারেন, বা সরকারি ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিছু সময়ের জন্য কিন্তু দেখা যেতে পারে প্রমোশন হয়তো পেলেন, কিন্তু সেখান থেকে কিন্তু এতটাই কাজের দায়িত্ব বা কাজের প্রেশার আপনার বেড়ে গেল, যেখান থেকে আপনার আয় উন্নতির সুযোগ হয়তো তৈরি করলো, কিন্তু আপনাকে কিন্তু বিন্দু মাত্র একটা ফ্রি টাইম সেটা কিন্তু আপনাকে নাও দিতে পারে। এই ব্যাপারটা কিন্তু একটা অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রের জায়গায় সেটা কিন্তু থাকবে। তৃতীয়ত মূলত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, দেখুন মেষ রাশির অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম যে কর্মহীনতার একটা সমস্যা সেটা কিন্তু রয়েছে। তো দশম ভাবের অধিপতি দ্বাদশ ভাবে অবস্থান করছে, 9th হাউসের লর্ড সে 4th হাউসে অবস্থান করছে, এবং রবি যে আপনার পঞ্চম ভাবের অধিপতি সে আপনার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমের উপর দিয়ে সঞ্চার করবে। তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসে যেটা দেখা যেতে পারে মূলত সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন কর্মক্ষেত্রের যে বিষয়টা, কর্ম জায়গার যে মানে বেকারত্বের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা দূরীভূত হতে চলেছে। 1 নম্বর বিষয় হচ্ছে আপনার মনে কনফিডেন্সের জায়গা থাকবে, যেটা অনেক দিন ধরে আপনি কর্মক্ষেত্রে পাচ্ছিলেন না বা ইন্টারভিউ ক্ষেত্রে আপনি পাচ্ছিলেন না, সেটা আপনাকে বিল্ড আপ করতে সাহায্য করবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখন আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা কিন্তু নতুন কর্মের জায়গায় আপনার কাজে লাগতে চলেছে, বা আপনি যেখানে ইন্টারভিউ দেবেন সেখানে কিন্তু আপনার অভিজ্ঞতাটাকে বিশেষ করে প্রাধান্য মানে দেয়া হবে, এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে থাকছে। যে সকল রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে পোস্টের সংখ্যা কিন্তু অত্যন্ত কম, কিন্তু পোস্টটা কিন্তু অনেক উচ্চ লেভেলের পোস্ট, বা সেই পোস্টেই আপনি কিন্তু কাজ করে এসেছেন বহুদিন যাবত, সেই রকম কিন্তু অল্প পরিমাণ পোস্ট সেই জায়গাতেও কিন্তু আপনাদের এখন রিক্রুটমেন্টের একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। কর্ম পরিবর্তনের পাশাপাশি এখন কিন্তু নতুন কর্মপ্রাপ্তিতে অনেকটা সাহায্য করবে মেষ রাশির জাতক জাতিকাকে এই 3টে মাসে। আয় উন্নতির সুযোগ অবশ্যই বৃদ্ধি পাবে, এবং শুধু তাই নয়, বিদেশে যাওয়া বা বিদেশ সংক্রান্ত কর্মের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা লাভজনক পরিস্থিতি তৈরি হবে। এখানেও কিন্তু বলা যেতে পারে কোম্পানির কোনো বিশেষ ট্রেডিং বা বিশেষ কোনো কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু এখন পাঠানো হতে পারে, বা সেই কাজটাকে সুসম্পন্ন করতে কিন্তু আপনার ওপর দায়িত্ব সেটা কিন্তু দেয়া হতে পারে। তো আপনি প্রাইভেটে কাজ করুন বা আপনি সরকারি ক্ষেত্রে কাজ করুন, এখন কর্ম সংক্রান্ত জায়গায় আপনার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে থাকবেন, তাদের একটা ভরসার জায়গা কিন্তু আপনি দিতে পারবেন, এবং সব থেকে বড় কথা এখন তাদের ক্ষেত্র থেকে একটা ভালো ফলাফল আপনি এক্সপেক্ট কিন্তু করতে পারেন, এবং কর্মক্ষেত্রে যারা কিন্তু এতটা ভালো আপনার সহ্য না করতে পেরে আপনার উপর কিন্তু এখন শত্রুতা করতে চাইবে, তারাও কিন্তু বেশ কিছুটা ডমিনেট কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। এবার মূলত প্রশ্ন আসবে কি মেষ রাশি সবাই এটা পাবে? দেখুন সবাই যেটা পাবে সেটা হচ্ছে যে আপনার 3টি নক্ষত্র রয়েছে, একটা হচ্ছে অশ্বিনী, একটা হচ্ছে ভরণী, একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। তো 3টে নক্ষত্রের ক্ষেত্রে কম বেশি একটা ফলাফল আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, দেখুন এই 3টে নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এখন যে সময়টা রয়েছে সেটা ফিল্টারাইজেশনের সময় রয়েছে, এবং এখান থেকে আপনি যদি কিছু করতে পারেন আপনি জানবেন কর্মক্ষেত্রের জায়গাটা বেশ কিছু বছরের জন্য আপনার কিন্তু একটা স্টেবিলাইজ জায়গার মধ্যে চলে আসবে। এই ব্যাপারটা মাথায় রেখে যদি চলতে পারেন, আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের নেক্সট 3টে মাসে কর্মক্ষেত্রের জায়গায় অন্তত বিশেষ কোনো দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু থাকবে না। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এখনকার শারীরিক কন্ডিশন বা 3 মাসের শারীরিক কন্ডিশন কি থাকবে। দেখুন অনেক প্ল্যানেট পজিশন এমন কিন্তু 3 মাসের মধ্যে রয়েছে যেটা অনেক পজিটিভ ক্ষেত্র কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু 2-3টে বিষয় মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। 1 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন মেষ রাশির জাতক জাতিকা মানেই কোথাও না কোথাও তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি পেটের সমস্যা কিন্তু বেশিরভাগ মেষ রাশির জাতক জাতিকাদের পরিলক্ষিত করা যায়। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই কি বলবো হাইপার টেনশন বা অ্যাংজাইটি এই সমস্যাটা আমরা দেখতে পাই। তার কারণ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা হুট কথাতেই কিন্তু একটু রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। সেই কারণে হয়তো প্রকাশ সেই সময় করলো না, কিন্তু ভেতরে ভেতরে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু যথেষ্ট অ্যাংজাইটির মধ্যে তারা কিন্তু থাকে। তো এই সমস্যাগুলোর কারণে আপনার ব্লাড প্রেশার ওরিয়েন্টেড জায়গাগুলো থেকে বা পেটের সমস্যাগুলো থেকে আপনাকে কিন্তু একটু সচেতন এই সময়কালে থাকতে হবে।
দ্বিতীয়ত, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদের কিন্তু চোট আঘাতজনিত কিছু সমস্যা কিন্তু থাকে। হঠাৎ কোনো কারণ নেই শুকনো জায়গাতেই আপনি কিন্তু পড়ে যেতে পারেন বা রাস্তায় চলতে চলতে হোঁচট খেতে পারেন। এই জায়গাগুলো থেকে সচেতন আপনাকে কিন্তু ভীষণ রকম থাকতে হবে নেক্সট 3টে মাসে। তার সঙ্গে গাড়ি বাইক চালানো, ড্রাইভিং করার ক্ষেত্রেও একটা সচেতনতা আপনার মূলত রেখে চলা কিন্তু বিশেষভাবে উচিত। তবে রাহু কেতুর যে কম্বিনেশন এখান থেকে তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে রবির সঞ্চার, শুক্রের সঞ্চার এবং এর পাশাপাশি শনির একটা বিশেষ পরিবর্তন হবে, তার ভিডিও আসবে, সেটা নিয়ে তখন আলোচনা করব। তবে আজকে বলে রাখি, শনির বিশেষ একটা পরিবর্তনের ফলে নেক্সট 3টে মাসে কিন্তু আপনাদের পুরনো রোগ ভোগের জায়গা, যাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু বলছিলেন প্রচুর টেস্ট করেছিলেন কিন্তু সম্ভাব্য কোনো রেজাল্ট বার করতে পারছিলেন না, হসপিটালাইজড ইস্যু তৈরি হচ্ছিল, বা কিছু কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল আপনার মধ্যে মাঝে মধ্যেই একটা মন খারাপের জায়গা তৈরি হচ্ছিল। অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন হচ্ছিল যে কিছু কিছু সময় এত বেশি পরিমাণে ঘুমের ডিস্টারবেন্স হচ্ছিল, রাত্রিরের দিকে দুশ্চিন্তা অত্যাধিক পরিমাণে যাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল, এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট তৈরি করবে। তৃতীয়ত বিষয় যেটা থাকবে, আপনারা দীর্ঘদিন যাবৎ যারা কিন্তু ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, কেটে গিয়ে পড়ে গিয়ে ব্যথা বলছি না, যারা ন্যাচারাল ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন, সেটা বাতের সমস্যা হতে পারে, কোনো ক্ষেত্রে অর্থোপেডিক জাতীয় জায়গায় কোনো সমস্যা হতে পারে, জয়েন্ট পেন জাতীয় সমস্যা হতে পারে, সেখান থেকে একটা রিলিফমেন্ট মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। এবং সর্বোপরি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা শারীরিক সচেতনতা সেটা কিন্তু বৃদ্ধি হতে দেখবো নেক্সট 3টে মাসে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা এখন জিমের ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারেন, আপনারা যোগা প্রাণায়াম কোনো ক্লাস করতে পারেন, বা আপনাদের মধ্যে এখন দেখা যেতে পারে শারীরিক সচেতনতার জায়গায় রেগুলার বেসিসে একটা মর্নিং ওয়াক করার প্রবণতা আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, যেটা আপনার শরীর স্বাস্থ্যের জায়গাকে কিন্তু সুস্থ স্বাভাবিক রাখতে আপনাকে কিন্তু বেশ কিছু পরিমাণ হেল্প করবে। এবার যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে মেষ রাশির পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা নেক্সট 3 মাসে কেমন থাকবে। দেখুন, মূলত শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় তাহলে এই আপনার পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা বলতে হয় সেটা হচ্ছে পরিবারের ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি আপনাদের কিন্তু কিছু পরিমাণ খরচ বলতে পারেন, কিন্তু পরিবারের মানুষরা কিন্তু আকস্মিক বা হঠাৎই কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলেন অনেক কারণ ছাড়াই। সুস্থ মানুষ ছিলেন কিন্তু হঠাৎই তিনি কোনো কারণে একটা অসুস্থতার শিকার হয়ে গেলেন, বা এমন এমন জায়গায় তৈরি হয়েছিল বাড়িতে কিন্তু কোনো না কেউ কোনো না কোনো সময় কিন্তু পরস্পর অসুস্থ হচ্ছিলেন। এই যে ফেজটা চলছিল সেখান থেকে একটা রিলিফমেন্ট তো থাকবেই, তার পাশাপাশি মাকে নিয়ে যে দুশ্চিন্তা চলছিল সেটার একটা রিলিফমেন্ট মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকবে। কিন্তু মূলত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, দেখুন, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সচেতন থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাকে, কারণ বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার কিন্তু একটু প্রবলেমেটিক ফেজ এই 3 মাসের মধ্যে আসতে পারে, যেটা আপনাকে একটু দুশ্চিন্তার মধ্যে রাখতে পারে। কিন্তু দেখা যেতে পারে আপনার সন্তানকে নিয়ে চলতে থাকা, তার শরীর স্বাস্থ্য নিয়ে চলতে থাকা বিভিন্ন রকম সমস্যা, বা যেটা কিন্তু আপনাকে বেশ দুশ্চিন্তার মধ্যে ফেলছিল, সন্তানের শারীরিক গঠনের ক্ষেত্রে যাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছিল, মানে তারা খেতে চাইছে না, খাচ্ছে না, ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়ছে, বা তাদের মানসিক ক্ষেত্রে আপনি দেখছেন বিশেষ কিছু পরিবর্তন ঘটেছে। সন্তান যদি মেষ রাশি হয় বা তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বিশেষ কিছু মানসিক পরিবর্তন ঘটছে, তার মধ্যে অ্যাংজাইটি বৃদ্ধি পেয়েছিল, এই জায়গাগুলো থেকে সন্তানের একটা রিলিফমেন্ট অবশ্যই থাকবে এবং সন্তানের শরীরে চলতে থাকা যাবতীয় দুশ্চিন্তা কিন্তু আপনার একটা অবসান এক সময় ঘটাবে এই 3টে মাসে। এর পাশাপাশি যদি বলতে হয় তাহলে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটা দুশ্চিন্তার অবসান ঘটবে। যাদের স্পাউসের শরীর স্বাস্থ্যে অপারেশন জনিত সমস্যা ছিল বা অপারেশন করেও তারা কিন্তু খুব একটা সুস্থতা বোধ করতে পারছিলেন না, একটার জায়গায় দুটো ডাক্তারের কনসালটেশন আপনি নিতে চাইছিলেন, এই ব্যাপারগুলো থেকে আপনি কিন্তু অনেকটা বেটার ফল পাবেন এবং আপনার মানসিক শান্তি প্রশান্তি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তবে একটা বিষয় খালি মাথায় রাখতে হবে, যদি স্পাউসের চোখের কোনো সমস্যা থাকে, তার কিন্তু বিশেষত কোনো সুগার রিলেটেড সমস্যা থাকে বা ডায়াবেটিক সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সচেতন এই সময়কালে অবশ্যই অবশ্যই থাকতে হবে। ব্যাপারটা মাথায় রাখলে আমার মনে হয় পারিবারিক শরীর স্বাস্থ্য শুধুমাত্র বাবারটা বাদ দিলে অন্যান্য পার্ট আপনাদের জন্য যথেষ্ট ডেভেলপমেন্ট থাকছে এবং দুশ্চিন্তা মুক্তির একটা জায়গা সেটা কিন্তু থাকবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, মূলত বিজনেস ক্ষেত্রের জায়গায় এই 3 মাসে মেষ রাশির জাতক জাতিকাদের শুধু সুযোগ নয়, সুযোগের সদ্ব্যবহার করার একটা জায়গা রয়েছে। সুযোগ এই 3 মাসে প্রচুর পরিমাণে পাবেন, বিশেষত জুলাই অনওয়ার্ডস আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে বিজনেস ক্ষেত্রের জায়গায় নতুন সুযোগ, নতুন অপরচুনিটি, নিউ ক্লায়েন্ট আপনাদের বৃদ্ধি পাবে। তার পাশাপাশি এখন বিজনেস সংক্রান্ত যাবতীয় চিন্তা ভাবনার ইমপ্লিমেন্টেশন এখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের হতে চলেছে। 3 মাস সময়ের মধ্যে দেখা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকারা এখন নতুন ইনভেস্টমেন্ট করতে পারছেন। নতুন ইনভেস্টমেন্টের পাশাপাশি এখন যেটা করতে পারবেন এই 3 মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট থেকে লাভের পরিমাণ বৃদ্ধি করবে এবং
একটা বিজনেস থেকে আরো একটা বিজনেস স্টার্ট আপ করার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে। অনেকের মনের মধ্যেই প্রশ্ন আসবে, সাড়ে সাতির ফেজে কি দ্বিতীয় কোনো বিজনেস বা নতুন বিজনেস স্টার্ট আপ করা উচিত? দেখুন, সাড়ে সাতির সঙ্গে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। আগেই বললাম, সাড়ে সাতির ফেজ হচ্ছে একটা ন্যাচারাল ফেজ এবং এই ফেজটা হচ্ছে মানুষের একটা কিন্তু ফিল্টারাইজেশনের সময়। এখন আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু থেকে শিক্ষা নেবেন, আবার অনেক কিছু জানবেন, অনেক কিছু কিন্তু জেনেও আপনাকে কিন্তু চুপ করে থাকতে হবে, বা এখন একটা শিক্ষামূলক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা কিছু সময় আপনাকে কষ্ট দেবে, আবার কিছু সময় আপনাকে কিন্তু মানসিক একটা শান্তি সেটাও কিন্তু দেবে। অতএব এখন বিজনেস কিন্তু অবশ্যই শুরু করা যেতে পারে। নতুন বিজনেস থেকে লাভবানজনক হওয়ার সিচুয়েশন সেটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে। তৃতীয়ত বা ভাইটাল যে ফেজটা, সেটা হচ্ছে এখন মেষ রাশির জাতক জাতিকারা, দেখুন মেষ রাশির জাতক জাতিকারা কাউকে না বলতে পারার একটা সমস্যা এদের মধ্যে দেখা যায়। তো বিজনেস ক্ষেত্রে অনেকেই কিন্তু, আপনি হয়তো ধার দিয়েছিলেন কিন্তু সেই ধারটা আপনি তখন না বলতে পারেননি, আপনি পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু টাকাটা পেতে আপনার কিন্তু ভীষণ সমস্যা হচ্ছে। এমন অনেক জায়গা রয়েছে, টাকা হয়তো কাউকে দিয়েছিলেন বা টাকা হয়তো সেই আপনি কিছু মাল পাঠিয়েছিলেন, তারা কিন্তু পেমেন্টটা ঠিক মতন করেননি বা পেমেন্টটা আপনার আটকে রেখে দিয়েছেন কোনো কারণে। এই সকল জায়গাগুলো থেকে আপনার কিন্তু বেশ কিছু টাকা পয়সা এখন কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। তৃতীয়ত যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, এখন আপনার মার্কেটে পড়ে থাকা টাকা যেমন উঠবে, সেই টাকাটাকে কিন্তু সঠিক পথে ইউটিলাইজেশন সেটাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে পরিলক্ষিত করতে পারবো। এবার আরো একটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন বিজনেসে, বিশেষত যারা কিন্তু এই পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও একটা ভালো ফলাফল এখানে পরিলক্ষিত হচ্ছে। বিজনেস থেকে আনএক্সপেক্টেড লাভ যেমন হবে, তেমনই অষ্টম ভাবে কিন্তু এই মুহূর্তে থাকা আপনার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে দেখা যাবে আপনাদের কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা আনএক্সপেক্টেড গেইন দিচ্ছে, তার সঙ্গে আনএক্সপেক্টেড লস সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে। যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যে বিজনেস পারিবারিক সূত্রের বিজনেস করছিলেন, কিন্তু পরিবারের আপনি হয়তো বিজনেসটাকে খুব কষ্ট করে দাঁড় করিয়েছিলেন, আপনার বাবা বা আপনার কাকা বা আপনার জেঠু যারা বিজনেসটাকে এতদিন চালিয়ে এসেছিলেন, তারা হয়তো বিজনেসটা ছেড়ে দেওয়ার পর আপনি হয়তো প্রচুর পরিশ্রম করে আবার বিজনেসটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। এখন এখন আপনার পরিবারের মানুষ হয়তো আপনার এই বিজনেসটাকে নিয়ে কিন্তু ভীষণ অসন্তুষ্ট হচ্ছেন, এবং তারা আপনার এই দাঁড়িয়ে যাওয়াটা বা বিজনেসটাকে দাঁড় করানোটা তাদের কিন্তু খুব একটা ভালো লাগছে না। এই বিষয় নিয়ে যদি পারিবারিক কোনো বিবাদ কলহ তৈরি হয়ে থাকে, তার থেকে একটা সমাধান আপনার কিন্তু তৈরি হবে। নতুন লোন এই 3 মাসে আপনার প্রাপ্তি হতে পারে। তৃতীয়ত বা বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে, দেখুন বিজনেস ক্ষেত্রে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে খুব স্লো মুভমেন্ট করার চেষ্টা করবেন, এবং যে মুভমেন্টটা করবেন চিন্তা ভাবনা করে সঠিক পথই আপনি যদি ধরতে পারেন, তাহলে এই 3 মাসের বিজনেস সেটআপটা কিন্তু আপনাকে লাস্ট 3 মাস কেন 3 বছরও আপনাকে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। তো বিজনেস ক্ষেত্রে তো এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে থাকছে। এবং এর পাশাপাশি আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে এই মুহূর্তে যদি বিজনেসে চেষ্টা করবেন সঠিক পথে আয় উপার্জন করার, এবং যেটা আপনি পারবেন না সেটাকে আপনি না বলে দিন বিজনেস ক্ষেত্রে, তাতে দেখবেন বিজনেসের কিন্তু আপনার একটা বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। দেখুন সেলফ প্রফেশনের ক্ষেত্রে মূলত এখন যে সময়টা থাকবে সেটা হচ্ছে আর্টিস্টিক কাজের ক্ষেত্রে, কারণ পরবর্তী 3 মাসে শুক্রের যে সঞ্চারটা থাকছে, বা কিছু কিছু ক্ষেত্রে রবিরও একটা সঞ্চার আমরা দেখতে পাবো, তো সেই সঞ্চারগুলোর ক্ষেত্রে বুধের একটা সঞ্চার রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে এই সঞ্চারগুলো থেকে না মেষ রাশির জাতক জাতিকারা মূলত যারা আর্টিস্টিক কাজের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে কিছু সুযোগ যেমন তৈরি হচ্ছে, তেমন আপনার ক্রিয়েটিভিটি কিন্তু অনেক মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেতে চলেছে। যেমন ধরুন একটা কথার কথা বলছি, ধরুন আপনি ব্লগিং বা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করছেন, অভিনয় জগতে কাজ করছিলেন, বা নাচ গানের আপনি কাজ করছেন, নাটকের শিল্পী রয়েছেন। তো এতদিন যে কাজগুলো করছিলেন সেগুলো আপনি হয়তো খুব খুব ডেডিকেটেডলি কাজগুলো করছিলেন, কারণ মেষ রাশি তো ডেডিকেটেডলি কাজ করে, কাজগুলো করছিলেন, কিন্তু মানুষের কাছে ঠিক অ্যাকসেপ্টেন্স আপনি পাচ্ছিলেন না, বা এখন মানে সুযোগ আসছিল, সুযোগগুলো ঠিক সেই রকম জুটের সুযোগ নয়। তো এখন কিন্তু আমি বলবো আপনাদের কাছে দেখবেন যে সুযোগগুলো আসবে সেগুলো খুব প্রফিটেবল সুযোগ আসবে, এবং আপনার কাজগুলো মানুষের কাছে কিন্তু অ্যাকসেপ্টেন্স পাবে, যার ফলে আপনার এই জায়গাকার কিন্তু একটা উন্নতি আপনাকে কিন্তু প্রদান করবে। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে, এটা হচ্ছে যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন ধরুন আপনি লয়ারে রয়েছেন, বা আপনি অ্যাস্ট্রোলজারে রয়েছেন, ডক্টরে রয়েছেন, যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন, তো আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে আপনি রয়েছেন, তো আপনি যে কোনো ক্ষেত্রে আপনি থাকুন না, আপনি টিউশনি প্রফেশন করেই আপনি হয়তো আপনার সাংসারিক ক্ষেত্র নির্বাহন করে, তো এরকম প্রফেশনের ক্ষেত্রে বহু মানুষ থাকে। তো তাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে, এখন দেখবেন
এই যে আপনার নামে যে বদনামগুলো তৈরি হচ্ছিল বিনা কারণে, এটা বিশেষত প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছিল, বিনা কারণে বদনাম হচ্ছিল, পার্শ্ববর্তী মানুষরাও আপনার বদনাম করছিল, সেই সঙ্গে কিন্তু পরিবারের কিছু মানুষও কিন্তু আপনার পেছনে লেগেছিল, যে আপনার নামে দুর্নাম করছিল, আপনার প্রফেশনটাকে নিয়ে তারা কিন্তু ভীষণ রকম আপনাকে ছোট করছিল সমাজের কাছে। তো এই জায়গাগুলো থেকে একটা রিলিফমেন্ট থাকার পাশাপাশি এখন কিন্তু তারা মিথ্যে প্রমাণিত হবে, এবং আপনার কিন্তু ক্লায়েন্টের কাছে আপনি কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন, এবং ক্লায়েন্টরা আপনার কাছে কিন্তু এমনিতেই একটা ভরসার জায়গা তৈরি করে ফেলবে। তো এই জায়গাটা কিন্তু মেনটেন করার চেষ্টা করুন, কারণ মুখে মুখ লাগিয়ে নয়, কাজের মধ্যে দিয়ে করার চেষ্টা করুন, তাতে দেখবেন ভালো ফলাফল থাকবে এবং আপনার আয় ইনকামের ক্ষেত্রেও সেটাও কিন্তু বেটার করবে। যারা বিভিন্ন রকম হোম সার্ভিসের কাজ করছেন, রান্না বান্নার ক্ষেত্রে বলতে পারেন, বাড়িতে কোনো রেস্টুরেন্ট বলতে পারেন, বা ডেলিভারি সংক্রান্ত কাজ বলতে পারেন, তো এই ক্ষেত্রগুলো থেকে আপনাকে বেটার ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন, মূলত যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, দেখুন সাংসারিক ক্ষেত্র নিয়ে যাদের কিন্তু ল লিটিগেশন আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাংসারিক ক্ষেত্রে যাদের কিন্তু থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্স হচ্ছে। তৃতীয়ত, কিছুর কারণে কিন্তু সেটা ফাইন্যান্সিয়াল কারণে হতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হতে পারে, আপনাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটা বিবাদ কলহ তৈরি হচ্ছে। এই জায়গাগুলো থেকে একটা রিলিফমেন্ট কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে। তবে সন্তানের কারণে কিছু দুশ্চিন্তা হতে পারে, যেমন সেটা কিন্তু কিছু অবাস্তব চিন্তা আপনার মধ্যে হতে পারে। হয়তো তার বয়স এখন হচ্ছে 13 বছর, আর আপনি চিন্তা করছেন এ জীবনে কি করবে, কি করতে পারবে, বা জীবনে কতটা স্টেবল হতে পারবে, আরে তাকে পড়াশোনাটা শেষ করতে দিন, আপনি কেন এখন থেকেই অবাস্তব চিন্তা ভাবনাগুলো করছেন। তো এরকম অবাস্তব চিন্তা ভাবনা কিন্তু সন্তানের কারণে আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত বিষয় বলবো যে দেখুন, এখন যে সাংসারিক ক্ষেত্রটার জন্য আপনি কিন্তু এত পরিশ্রম করছেন, এত কাজ করছেন, কেন করছেন না সাথে সংসারটাকে বা সাংসারিক ক্ষেত্রটাকে আপনি সঠিকভাবে কিন্তু পরিচালন করতে পারেন। তো এই পরিচালন করতে গিয়ে আপনি হয়তো খুব সঠিক কাজ করেও সাংসারিক মানুষের কাছে কিন্তু যে রেকগনিশনটা পাওয়ার দরকার বা যে জায়গাটা পাওয়ার দরকার সেটা কিন্তু পাচ্ছিলেন না, তার থেকে কিন্তু একটা বেটার ফলাফল এখন কিন্তু আপনারা আশা করতে পারেন। তৃতীয়ত বিষয় হচ্ছে, মা বাবার সঙ্গে যদি আপনার কোনো মতানৈক্য থেকে থাকে, কোনো আইডিওলজিক্যাল সমস্যা থেকে থাকে, তাহলে সেগুলো থেকে একটা বেটার ফলাফল আপনাকে কিন্তু এখন প্রদান করবে। পাশাপাশি দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে আপনার যদি কোনো মানসিক দূরত্ব হয়ে থাকে, পাশাপাশি আপনাদের ক্ষেত্র থেকে যদি দূর সম্পর্কের আত্মীয়র সঙ্গে কোনো বিবাদ হয়ে থাকে, সেখানে কিন্তু একটা সঠিক মীমাংসা সূত্র করতে পারবেন, এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিন্তু একটা উন্নতি ঘটবে। পাশাপাশি পরিবারকে নিয়ে কিন্তু দূর ভ্রমণ, দূর যাত্রা করার একটা সম্ভাবনা এই সময় থাকতে চলেছে, এবং দূর যাত্রা, দূর ভ্রমণ থেকে কিছু পরিমাণ আপনাদের কিন্তু কিছু আধ্যাত্মিক উন্নতি, পাশাপাশি মানসিক কিন্তু শান্তি আপনারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন, এবং পরিবারের মানুষেরও কিন্তু মানসিক ক্ষেত্রের একটা ভালো পরিবর্তন আপনাদের ক্ষেত্রে ঘটবে। বিবাহের জন্য কিন্তু এখন বলবো এই সময়টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বিশেষত এই 3 মাসে কিন্তু দেখাশোনা এবং কিছু বিবাহের ফাইনালাইজেশনও আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সেকেন্ড ম্যারেজের কিছু সম্ভাবনা এই সময় কিন্তু থাকতে চলেছে। চতুর্থ বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কমবে, তাদের মধ্যে এখন একটা বন্ডিংস এর জায়গা তৈরি হবে, নতুন রিলেশনশিপ এখন কিন্তু বিল্ড আপ হতে পারে। আর যারা সম্পর্ক বা রিলেশনশিপে কোনো রকম কোনো অপবাদ পেয়েছিলেন, বা খুব ভালো করেও কিন্তু আপনার পার্টনারের থেকে আপনি কোনো মানে কি বলবো সেই জায়গাটা পাননি, বা কিছু অপমানজনিত সমস্যার জায়গা তৈরি হয়েছিল, সেইখান থেকে আপনি কিন্তু নিজেকে একটা সঠিক প্রমাণ করার জায়গা বা একটা ওয়ে সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তো এটা কিন্তু মোটের ওপর ভালো একটা জায়গা থাকছে। পড়াশোনার ক্ষেত্রে যদি বলতে হয়, দেখুন এখন কিন্তু আগেও একটা ভিডিওতে আমি বললাম যে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে সর্বোপরি আপনারা যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, বিশাল উন্নতি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই 3 মাসে থাকবে, যেখানে দেখা যেতে পারে নিউ অ্যাডমিশন হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনার হতে পারে, বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনি পাবেন, রিসার্চ ডেভেলপমেন্টমূলক কাজে আপনি স্বীকৃতি পাবেন, যারা বিভিন্ন রকম পিএইচডি করছেন বা পিএইচডি রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন, বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন, পোস্ট ডক্টর যারা করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ভালো ফলাফল থাকবে। যারা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছেন, যারা টেকনোলজি রিলেটেড পড়াশোনা করছেন, ফাইন্যান্সিয়াল রিলেটেড পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো ফলাফল কিন্তু তৈরি হতে চলেছে। এবং মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা মূলত দেখা যাবে, এখন পড়াশোনার ক্ষেত্র থেকে আপনি কিন্তু সঠিক গাইডেন্স কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসেও আপনি কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন, এবং আপনাদের ট্রেনারের কাছ থেকে আপনি কিন্তু যথেষ্ট প্রশংসা এই সময় প্রাপ্ত করবেন। তবে বাবা মায়ের সঙ্গে কিন্তু সঠিক আচরণ করার চেষ্টা করবেন। যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, তাদের মতামতকে কিন্তু প্রাধান্য দেওয়ার প্রয়োজন এই সময় অবশ্যই কিন্তু থাকবে। একটা কথা জেনে রাখবেন, তারা কিন্তু আপনার ক্ষতি কোনো সময়ই চান না।
এই সময় আপনাদের ক্ষেত্রে পড়াশোনার কিন্তু একটা মনোযোগ বা পড়াশোনার ক্ষেত্রে একটা মানসিকতা সেটা কিন্তু আপনার তৈরি হবে। মনের মধ্যে চাঞ্চল্যতা সেটা কিন্তু কিছুটা হলেও কমবে এই 3 মাসে, এবং বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরও বেশ কিছু ক্ষেত্রে নতুন অ্যাডমিশন, স্কুল বা কলেজের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা সেটাও কিন্তু এই সময় আপনারা করে উঠতে পারবেন। বড় কোনো কম্পিটিশন সেটাও কিন্তু ফেস করার ক্ষেত্রে আপনাকে সফলতা অবশ্যই কিন্তু অর্জন করাবে। তো ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের বছরের বলতে পারেন এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3টে মাস আপনাদের জন্য কিন্তু বেশ ভালো একটা ফলাফল তৈরি করবে। তবে কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে, সেই জায়গাগুলো সাবধানতা অবলম্বন করলে আগামী দিন অর্থাৎ নেক্সট যে 3টে মাস সেটা আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। তাহলে ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।